কেল্লা শহীদ কেমন অলি ছিল রে বাবা। হযরত গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে বাদশা গুরু গোবিন্দ যখন লক্ষ্য করে দেখলো এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে পারে না, কি করছে জানেননি? 10টা মহিলারে উলঙ্গ করে অলিদের সামনে ছাইড়া দিছে। আল্লাহর অলিরা কয় আমরার নজরটা নিচা নজর, আমরার নজর দিয়া অলির দিকে তাকানো সম্ভব না। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয় অলির দলেরা ও আমার সফর সঙ্গীরা, তোমরা আমার একটা সঙ্গী একটা খবর দিতে পারবা? বলে কি খবর? দেখছনি আমরা সামনে যে উলঙ্গ মহিলাটি ছাইড়া দিল, আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না, যুদ্ধ করা সম্ভব না। এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইরা ফেলবে। আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহরে, গুরু গোবিন্দরে ভয় করা যাবে না। এমন টাইমে হযরত আহমদ গেসুদারাজ কেল্লা সামনে দাঁড়ায় গেছে। আহমদ দিয়া ডাক দিয়া কয় হযরত শাহজালাল ইয়ামিনী গো, আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশারে ভয় করেন না, আল্লাহরে ভয় করেন, তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না? বলে আমি যদি সামনে যাই, আমার চোখ দিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি, আমার বিবেকটা বাধা দেয়, আমার নফসটা নষ্ট হয়ে যাবে, কলবটা নষ্ট হয়ে যাবে, যাইতে পারতাম না রে, যাইতে পারতাম না। আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি কয় কেমন অলি হইছে, কেমন আল্লাহরে ভয় করেন। সামনে আইসা আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার মাথার টুপিটা ফালাইয়া হাতের মধ্যে তরবারিটা নিয়া, চুলটা ছিল বাবরি কাটা চুল, চুলটার মধ্যে দইরা নিজের ডান হাত দিয়া কল্লাটার মধ্যে একটা কোপ দিছে, কোপ দিয়া পুরা কল্লাটা আলাদা করে ফালাইছে। খুদার কসম বাবা, কল্লাটা তিতাস নদীর মধ্যে যায়া পড়ছে, সুরমা নদীর মধ্যে যায়া পড়ছে। ওই কল্লাটা পড়ার পরে আহমদ গেসুদারাজ কেল্লা কাটা কল্লা বিহীন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই 10টা মহিলারে তরবারির আঘাত দিয়া কতল করে দিছে, কতল করে দিছে। বন্ধুরে আরে কল্লা তো নাই, দেখছে কি দিয়া? কলবের চোখটা খোলা, কলবের চোখটা খোলা। এবার আপনারা বলেন তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের চোখটা খোলার দরকার আছে না নাই? জবান খুলা কোন আছে না নাই? আর মোহাব্বতের আওয়াজে কন্যা আছে না নাই? ওরে মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা ডাকলে কি আর মিলে। নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা বিফলে বিথা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন মারহাবা। মানুষের মনে রাখতে খুশি সাজাই, মারহাবা কইতেন না? ওরে রাখতে খুশি মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবনে, রাখতে খুশি মনে সাজাইলেন সাই বিশ্বভুবনে। ফেরেশতারা সেজদা করে, ফেরেশতারা সেজদা করে, মকরমে পায়লানতের ঘরে। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গা হাই আল্লাহর ঘরে, ভাঙ্গাই আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন সুবহানাল্লাহ। বাগানো ও কিশোরগঞ্জের জয়কার ভাই বাবারা, হযরত গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির কেল্লাটা যখন সাইরা দিয়া যুদ্ধ সমাপ্ত করছে, হযরত গেসুদারাজ কেল্লা সার কেল্লাটা নদীতে বাঁচতে 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 তিতাস নদীর পারে দিয়া বর্তমান খরমপুরের নদী দিয়া যখন বাইসে আসছে, হিন্দু জেলে মাছ বেচে। এখন তো মুসলমানেরও মাছের ব্যবসা করে, কিন্তু আগে মাছের ব্যবসাটা করতো কারা? হিন্দুরা। হিন্দুরা করতো, এটা তাদের পৈতৃক একটা ব্যবসায়িক দ্বারা ছিল। হিন্দু ব্যবসায়ী জানলা মানুষ ক্ষেতের ওই নদীর মধ্যে জাল বাইতেছে, জাল বাইতে বাইতে হঠাৎ করে দেখতেছে জালের মধ্যে কি জানি একটা মানুষের মাথার মতো দেখা যায়, দাড়িওয়ালা, লম্বা চুলওয়ালা,
মাথাটা তোলার পরে ওই হিন্দু লোকটা চিন্তা করলো, হাই রে কার মায়ের সন্তান জানি কল্লাটা কাটা এমন ভাবে পইরা রইল, বুঝতে পারলাম না। এটা যখন তুললেন হিন্দু ফকির দেখতেছে, হিন্দু জাল্লা বেড়া দেখতেছে ওই কল্লাটা কাটা, কিন্তু কাটা কল্লা কি কথা কয় নাকি? কথা তো কয় না। কিন্তু হিন্দু ফকির তাকায় দেখে হযরত কেল্লা শহীদের কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা ফট 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 করে লটকাছে। হাই রে চিন্তা করলো কেন লটকাছে। এবার হিন্দু ফকির কয়, আমি আমার কান্ডা লাগাইলাম কল্লাটার সাথে, আমি দেখতাছি কান্ডা লাগানোর সাথে সাথে ওনার মুখ দিয়া আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মইরা যাও স্টক করে ফালাও, তোমার হাত মুখগুলা যদি বন্ধ হইয়া যায়, তরিকতের তালিম নিয়া যদি কলবদারে জারি রাখতে পারো রে বাবা, আল্লাহর কসম জবানও লড়ব কলব লড়ব, জবানও লড়ব কলব লড়ব। ওই হিন্দু জাল্লা লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলির মুখের সাথে মুখটা মিলাইয়া আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ওই জাল্লা বেড়াটা ইসলাম ধর্ম গ্রহণ করছে। বর্তমান যারা খাদেম দাবি করে, এই খাদেমরার বংশটা কিন্তু জাল্লা ছিল, এখন ধারাবাহিকতায় তারা পাইছে। বন্ধুরে ওই জায়গার মধ্যে যদি একজন হিন্দুটা হযরতে গেসুদার আজকাল্লার মুখের সাথে মুখটা মিলিয়ে কালেমা পইরা ঈমান আনতে পারে, আমরা আউলিয়া কেরামের সোহবত দইরা আমরা নবী পাইতে পারি কি পারি না? ওরে তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল ওরে জাইলা গনের জালে উইটা, জাইলা গনের জালে উইটা করম পুরা ছিল রে, প্রেমের খেলা খেলছো কেল্লা রে। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন। আর একজন প্রকৃত অলির কথা বইলা দিয়া যায়, যখন গেসুদার আজকাল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন চইলা গেলেন, এবার বাদশা চিন্তা করলেন বাঙ্গা রাজপ্রাসাদের ভিতর থেকে আমরা আনাসে কানাসে থেকে তিন নিক্ষেপ করব। এমন টাইমে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, কেউ আসুনি 40 দিন আসরের নামাজে সুন্নত কাজা করছো না? ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? আমরা তো কেমন মানুষ, সুন্নত দূরের কথা ফরজেরও তো খবর নাই। ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? পাবে না আর ক্ষমা তার মাজার, বলেন পাবে না আর ক্ষমা তার মাজার। মুমিনি মুসলমান নবীর সুন্নত কর আমলদার, বলেন নবীর সুন্নত কর আমলদার। নবীর উম্মতে গহনে নবীর সুন্নত। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয়, সফর সঙ্গীরা রে, সফর সঙ্গীরা রে, আসুনি কেউ আসরের নামাজের সুন্নত নামাজটা কাদা হয় নাই। এমন টাইমে হযরত নাসিরউদ্দিন সিফা সালাহ হাত তুলছে, সোনারুঘাটের মধ্যে এখনো শুয়া রইছে হবিগঞ্জে। হাতটা তুইলা ডাক দিয়া কয়, হুজুর আমারে গোপন ইবাদতের কথা আমি কারোর কাছে কইছি না, যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব, আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম। হুজুর বলেন কি বলবেন, আমি আপনারে আপনার জবাবটা দিয়া দিই। এ নাসিরউদ্দিন রে, তুমি তো আমার দলের মধ্যে সবচাইতে একজন আমলওয়ালা ব্যক্তি আমি জানি, কিন্তু আমি তারার কাছে এটা প্রকাশ করতে চাইছি না। সোনাকান্দা দরবারে পুরপুরা দরবারের পাগলদারে পিসা হুজুররা এমন তালিম শিখিয়ে দিছে, রিস্কা চালায় খেতে রোয়া লাগায়, কিন্তু এটি তালিমের মাধ্যমে হুজুর মোল্লার থেকে বালা জানে। কি হুজুর মোল্লার হাদিয়া বেশি, মুনাজাত লম্বা, এই কথা কেন? আমি হুজুর মনে করছেন আমার আপনি টেহা না দেন আমি মাহফিল হইতাম না? এটা আমার খাসিয়ত হয়ে গেছে। কিন্তু যারা তালিম তরবিয়ত করে, এরা কিন্তু তালিম তরবিয়তের ভিতরে এরা সিনাটারে লড়াই, খালি লড়াই। এ লড়ার মাধ্যমে নিজের গুণ মাফ হয়, বাড়ি থেকে শয়তান দৌড়ায়। ও দ্বারা দরবারে বায়াত হওয়ার না হোক, বাড়ির ভিতরে মাসে একবার তালিমের মাহফিল করবা, কথা কয় না? এটা যদি করো বাড়ির ভিতর থেকে বিপদ আপদ বালা মুসিবত যাইব। নবীরে দাঁড়ায় সালাম দিবা, কারণ নবীর দুরূদ সবাই সহ্য করতে পারে, শয়তান পারে না। কথা কয় না? ঠিক কিনা? ও বন্ধু আমার, সুন্নিরা নবীরে দাঁড়ায় সালাম দিলে মিলাদ কিয়াম করলে কয় বেদাতি, কথা কয় না? আমি বলবো বাবা আল্লাহর দোহাই, এর সঙ্গে কখনো তর্ক করবেন না।
যদি কয় বেদাত, এদের সঙ্গে কোনোদিন তর্ক করবেন না। হুজুর কেন? কারণ বাবা মনে রাখবেন, কুত্তার লেঞ্জা যেটা, এটা যদি গরম পাইপ দিয়ে সিধা করার চেষ্টা করে সম্ভব। এ কথা কয় না কেন? আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ওহে যারা। আল্লাহ কারে কইছে? জোরে কন্যা কারে? ঈমানদারদেরকে। আল্লাহ কয় সল্লু আলাইহি, আলাইহি পড়ো, সল্লু তোমরা দুরূদ পড়ো, আলাইহি ওই নবীর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা। এই জায়গার ভিতরে মূল ফেসটা আল্লাহ কয় ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। তাসলিমান আয় তাকরিমান, তাসলিমান আয় তাকরিমান, সালাম দাও আদবের সাথে। আমরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীরে দাঁড়ায়া সালাম দেই, বইয়া দিলে আদব না, দাঁড়াইয়া দিলেই আদব। আমরা নবীরে সালাম দেই। এটা যদি কেউ বেদাত ফতুয়া দিয়া তারার মতো সালাইয়া দিতে চায়, আমি বলবো বাবা তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের সাথে দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে ঝগড়া নাই, তোমাদের সাথে ফাসাদ নাই। বলে হুজুর কেন? আরে ওনাদেরই বড় হুজুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, ওনারে জিজ্ঞাসা করছে হুজুর আপনার আকীদা আর সুন্নিদের আকীদা তো আলাদা, আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দেন? উনি কয় আমি নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমার কাছে শান্তি লাগে। তো সুন্নিরারও তো এইটা, আমরা তো নবীরে সালাম দিলে শান্তি লাগে। আমরার বিশ্বাস, আমরা যদি নবীর দুরূদ শরীফ পড়া কবরে যাই, আমার নবীরে সালাম দিয়া কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে যখন তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা কমু রাব্বি আল্লাহ, ওমান দিনুকা কইমু দিনি আল ইসলাম, কিন্তু কবরে 3 নাম্বার প্রশ্ন করব, নবীর সামনে দাঁড় করাইব, ওমান হাজার রাজুল, এই ব্যক্তিরে চিনুনি? আমি আল্লাহর কসম বলবো, ওই নবীর দুরূদ পইরা, ওই নবীর সালাতু সালাম দিয়া, ওই নবীর সুন্নত দাড়ি মুখে রাইকা কবরে গেলে আপনি নবীরে চিনা লাগবে না। আমার নবী বলবে আয় আয় আয়, আমি নবীর কুল মুবারকে আয়, আমার দয়ালে নবী বিনে গো আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী গো আপন বলতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে নাই জগতে, আমার দয়াল বিনে গো আপন বলতে নাই জগতে। ওরে যারা তোমার অতি গোয়াফন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। হাইরে যারা তোমার অতি গোয়াফন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। আরে মাটির নিচে করবে দাফন, মাটির নিচে ঘরে থাকতে দিবে না আপন বলতে। আব্বারে বিশ্বাস করেন, আপনার বউ কিন্তু আপনার লাশটা রাইখা পাহারা দিত না। মারা যাওয়ার পরে কইবা, এরে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তো তোমার স্বামীর সাথে খাটের মধ্যে পুরাটা জীবন বড় আরামে সংসার করছো, রাত্রবেলা কেউ নাই লাশটা পহরা দিব, তুমি একটু পাহারা দাও না। বই কবা আমার ডর লাগে, এটা আমার লাশ, এই লাশের সামনে আমি থাকতাম না। জামাই কইয়া তোমার স্বীকৃত দিত না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, একবার চিন্তা করে কবরে গেলে নবী ছাড়া কেউ তোমার আপন হইতো না। কেমনে রে ওই নবীর ব্যাপারে আকীদাটা এমন করে, কেমনে কয় ওই নবী মইরা গেছে গা, ওই নবী ফুচ্ছা গেছে গা। আমার বিবেকের ভিতরে বাধা দেয়, এরা কি আসলে নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা তো মুসলমান না। আমার নবীকে উম্মত, আমারে যদি কেউ মরা কয় তারারে জবাব দিবা কেমনে? নবী কেমনে জবাব দিতাম? আমার নবীকে উম্মত। শোনো 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 রে, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউরজাকুন। আল্লাহর নবী কয় শোনো ইউসাল্লুন, আল্লাহর নবী কয় শোনো, আল্লাহর যারা নবী আছে শুধু
আমাদের নবী না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে তারা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ তাআলা ঘোষণা করে ইসল্লুন, তারা নামাজ পড়তেছে পড়বে পড়তে থাকবে, নামাজ পড়তেছে পড়বে পড়তে থাকবে। বলে হুজুর এটার প্রমাণ কি? আমার নবী যে মেরাজে গেছে যাওয়ার সময় মুসা নবীরে দেখছে ওনার কবরে নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? তো কেউ যদি কয় নবী মইরা গেছে আপনি মানবেন? বলে হুজুর মরছে তো কথা সত্য, মরছে তো কথা সত্য, কথাটা কি মিথ্যা নাকি? আমি কমু হ্যাঁ বাবা কথাটা মিথ্যা। বলে কেমনে হুজুর? আমার আল্লাহর নবী মরে নাই, ইন্তেকাল করছে। কি করছে? ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকের ভিতরে জায়গাটা পরিবর্তন করে গেছে। এই জন্য নবী ছাড়া কবরে আপন নাই। নবীর প্রেমে যদি জীবনটা সাজাইতে পারো, নবীর মোহাব্বতে সাজাইতে পারো, আল্লাহর কসম তোমার জীবনটা ধন্য হয়ে যাইব। তাহলে নবীর মিলাদ পড়া কিয়াম করে এটা মুমিনের কাজ, কোনো বেঈমানের কাজ না। আমার নবী কয় দুনিয়াতে আমি নবীর কোনো উম্মত যদি সাতটা পাক্কা ভাবে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে কবরে যায়, ওই কবরে যাওয়ার পরে আমি নবীজি দেখব রে আমার আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা আমি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর সামনে দর করানো। আমি দয়াল নবীকে আমার আল্লাহ আদেশ করবে, হাবিব আপনার যেই দরজাটা পছন্দ আপনি সেই দরজাটা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আমার নবী কয় একটা জান্নাতের দরজা খুলবো, আমি তাকে দেখব আদম থেকে ঈসা নবীরা একটা লম্বা সিরিয়াল করে দাঁড়ানো, ওনাদের পেছনে পেছনে ওনাদের উম্মতরা দাঁড়ানো। কিন্তু আমি দেখবো আমার আল্লাহ তাআলা আমি নবীর আদেশ দিব, নবী আপনি সর্বপ্রথম জান্নাতের দরজাটা খোলেন। কিরে আদম নবী না দুনিয়াতে আগে আসতে? আমার আগে আমার বক্তা সাহেব অন্ধ হাফেজ হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব গারুয়া পাক দরবার শরীফের খাদে মুনি কিন্তু বইলা গেছে, শামীম রাজার কাছে ওয়াজ একটা রাখা গেছে। রাখছে না বাবা? এরা আল্লাহ কইলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? তো নবী দুনিয়াতে আসার 49 দিন 59 দিন আগের ঘটনা আল্লাহ কেমনে কইলো নবী আপনি কি দেখেন নাই? তার মানে বোঝা যায় আমার নবী মার গর্ভ থেকে দুনিয়াতে আসতে পরে, কিন্তু আমার নবী আলমে আরোহার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা বানাইছে। আর আমার নবী আলমে আরোহাই বৈশাখ সব দেখছি। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, ওরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়। আইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। কি পাগলার বিষয় দিছে আমার, এটা বিষয় দিছে এ ওয়াজ করলে পরে সেটা দেবো গায়রা না, সেতো না সেতো না সেতো না। কথার দলিল আছে না নাই? যদি কয় ভুল কইছে দলিল কই? বলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20টা দলিল। মোবাইলটা খুলে দেখবা, বলে শামীম রাজা যা বলছে প্রত্যেকটা কথার দলিল। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা। বাজান রে আমার ও নবীর উম্মতের দল, আদম নবী দুনিয়াতে আসছে আগে, ঈসা নবী দুনিয়াতে আসছে আগে, ইব্রাহিম নবী দুনিয়াতে আসছে আগে, মুসা নবী দুনিয়াতে আসছে আগে। কিন্তু আমার আল্লাহ কয় যখন কোনো কিছু নাই রে, কোনো কিছু নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি নূর তাইকা আমার হাবিবে কিবরিয়ার নূর মুবারক বানাইছে। আমার হাবিবে কিবরিয়ারে ময়ূর রূপে সাজাইয়া আমি দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সাথে প্রেমের আলাপ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে তার মানে আমার হুজুর যে আমার বইলা গেছে ওই বিষয়টা ভাঙ্গা দেওয়ার জন্য বিষয়টা ভাঙ্গা দিলাম। নবীর জন্ম দুনিয়াতে যদি হয় সব নবীর আর পরে, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর আগে আলমে আরোহাতে সৃষ্টি করছে সবার আগে। এই জন্য আমার নবী আলমে আরোহার মধ্যে বৈশা বৈশা সকল কিছু দেখছে। এই জন্য আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল।
আপনি দেখেন না? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর পাগল আমরা, ওই নবীর আশেক আমরা। ওই নবীর আশেক হইয়া যদি মরতে পারেন, ওই নবীর পাগল হইয়া যদি মরতে পারেন, আল্লাহর কসম রে মুসলমান, অন্ধকার কবরে গেলে আমার আল্লাহ তাআলা আপনারে সাচ্চা পাক্কা জান্নাতি বানাইবো। ওই নবীর বড় পাগল ছিলেন নাসিরউদ্দিন সিফাতওয়ালা। উনি কয় আমারে যখন বলল বাবা আসরের নামাজ কি সুন্নতরা কাজা করছো না, কারণ কি? কয় নবী কইছে যে এই ব্যক্তি আমি নবীর সুন্নতরা আঁকড়ে ধরবো, জান্নাতের দরজাটা খোলাম আমি নবী আগে, কারণ সব নবীরা দাঁড়ায় থাকবো, আমি নবী দরজাটা খুইলা। দরজার কেবার আছি আপনার কি বলেন? চৌকাট, কপাট। দরজার যে কপাট আমার নবী তো আমি জান্নাতের দরজার একবারে মাথাটার মধ্যে দাঁড়াইমু। আমি নবী ততক্ষণ জান্নাতের দরজা বন্ধ করতাম না যতক্ষণ আমি নবীর একটা গুনাহগার উম্মত বাকি থাকবো। বাজান রে আমার নবী কয় শাফাআতিলি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী কয় আমার উম্মতের ভিতরে কেউ যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে লইমু। একটা উম্মত দুজকে থাকলে আমার নবীজি ওই উম্মতরে তারা জান্নাতে যাইতো না। এবার চিন্তা করো ওই নবীরে কেন ভালোবাসবা, কেন মোহাব্বত করবা? সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা কেন নবীর ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাম দেয়? এটার কারণ হইল সুন্নিরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চায়। এবার আপনারা বলেন আমরা সবাই ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নাতুল বাসুরি, আহলে সুন্নাত ওয়াল জামাত, সালামুল্লাহ জিন্দাবাদ। আস্তে কোন মারহাবা। হযরত নাসিরউদ্দিন সিফাতওয়ালা কয় যে নবী আমারে সারা জান্নাতে যাইতো না আমি কেমন ওই নবীর সুন্নত ছাড়ি? আপনি ওই নবীর উম্মত দাবি করেন, আপনার দাড়ি বিড়ি ক্লিন শেভ করিন না বাবা। আপনি ওই নবীর উম্মত দাবি করেন, নবী কয় সুদ খাইস না তুই দি সুদের ব্যবসা করস বাবা। আপনি নবীর উম্মত দাবি করেন, নবী কয় হারাম খাইস না তুই দি ফরের হক মাইরা খাস বাবা। আমার নবী কয় তুই দি নবীর উম্মত দাবি করস, তুই দি মানুষের হক মাইরা মাইরা খাস বাবা। আমার নবী কয় আমি নবীর উম্মত দাবি করস বাবা, তুই দি ফরের এতিমের সম্পদ মাইরা খাস। আল্লাহর কসম রে এলাকার সুদখোরেরা যদি আসেনি সুদখোর আছে, আমার আপনার এই সুদখোরটিরে ধরে মসজিদের সভাপতি বানান, সেক্রেটারি বানান, এলাকার সর্দার মাতাব্বর বানান। হায় রে পরের হক খাইছো তো আরাম কইরা, এখন এডি খাইতে ভাল লাগে না। এ জয়কার সুদখোরেরা, এ জয়কার গোসখোরেরা, এ জয়কার এতিমের সম্পদ মেরা খামিনারা, মা বাপ মেরা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝাইয়া না দেউনারা, এ জয়কার বেডারা তোমরার বাইয়ের সম্পত্তি বালা কইরা বুঝাইয়া না দেউনারা, এ জয়কার বেডারা মানছে জমিরে ঠেলতে ঠেলতে তোমার 1 ঘন্টার ফোন 1 ঘন্টা বানাইনারা। মনে রাখবা এ কবরের মারি এমন চাপ দিব সাতনার ডিডি ভাঙ্গা ডাইন দিকেরটা বাম দিক দিয়া, বাম দিকেরটা ডাইন দিক দিয়া ঢুকবো। আল্লাহর কসম আমার আল্লাহ কয়াদের শাস্তি হইল আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। কবরে গেলে এমন ফিডা ফিটবো কোন ফুতেরে বালা খাওয়ানোর লাগে তুমি সুদ খাও। ফুতেরে দেয়া কইবা ফুতরে আমার একটা আমল দেশ না, একটা আমলের কারণে আমি আব্বা ধরা খেয়ে গেছি। ফুত কইবা আপনাদের চিনি না। কোন বউয়ের দামি শাড়ি কিনা দেওয়ার লাগা, দামি কসমেটিক কিনা দেওয়ার লাগা হারাম খাও। ব্যাংকের মধ্যে এফডিআর করো, ডিপিএস করো, করেনি। এটা ডিজিটাল সুদ। এটা কি সুদ? এটা ডিজিটাল সুদ। ব্যাংকে এককালীন টিয়ারায় ফোলার ভবিষ্যতের কথা চিন্তা কইরা এটা বড় সুদ, মিয়া বড় সুদ। কিয়া এটা মুনাফার হিসাব লাগাইছে, এমনি খায় না, কথা কয় না। আল্লাহর কসম প্রয়োজনে রিস্কা চালায় ভাত খাইবা, তবু সুদের টাকা, হারাম টাকা, মিছা কথা কই 1 টাকা খাইবা না। জয়কা এলাকায় সুদখোর আছে নাইলে আমাদের নমুনা কয় ওই মুরব্বী আব্বা মুখ বান দিয়ে লাইছে, বলে হুজুর সুদখোর দা আসলে আছে, কইতে হবে না পারি না হুজুর, কারণ এটি সাধুয়ানে বই লম্বা লম্বা কথা কয়, খায় সুদ, কথা কয় না কিনলে গিয়া বাজারের বড় মাছটা এরাই কিনে। টিহা তো হারাম, শুকরের গোস্ত খাওয়া হালাল না হারাম, কিন্তু সুদের টাকা দিয়া গরুর গোস্ত কিনা খাইলেও হারাম, গোশের টাকা দিয়া মুরগার গোস্ত কিনা খাইলেও হারাম। বাজানো তাহলে নবীর উম্মত দাবি করলে চলবো না, দাঁড়িয়ে রাখুন লাগবো।
দাদা কোন দাড়ি রাখুন লাগবো নি? অনেক ফোলা ফাইন কয় আমি দাড়ি রাখি না, এখনো বিয়া শাদি করছি না, দাড়িওয়ালা ফোলা মানুষ আমার তো পছন্দ করতো না, এর লেগে দাড়ি রাখি না। আমি বলবো এ যুবকেরা মনোযোগ দাও। তুমি যদি মনে করো দাড়ি রাখার কারণে তোমার কোনো মাইয়া পছন্দ করবে না, মনে রাখবা মাইয়ার অন্তরের ভিতরে তিনটা চিন্তা। এক নাম্বার চিন্তা, মাইয়া চিন্তা করবে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় তার মানে এটা ইসলামপন্থী, এবারটা আমার লইয়া কোনোদিন ফার্কে ঘুরতে যাইতো না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় এটা কোনোদিন আমার মার্কেটে ঘুরতে যাইতে দিত না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আমার সাজ্জা বাহির হইতে দিত না। এবার আপনারা কোন মার্কেটে দে মাইয়াটা ঘুরে, এটা কি ভালো না খারাপ? ফার্কের ভিতরে দে মাইয়াটা ঘুরে, এটা কি ভালো না খারাপ? মার্কেটে ব্যাপারটা দে মাইয়াটা ঘুরতে চায়, এটা কি ভালো না খারাপ? তাহলে বুঝবেন নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে একটা খারাপ মাইয়া থেকে বাচ্চা গেছুন গা। মারহাবা কইলেন না? মারহাবা। ওরে নবীর শান জোরে কোন মারহাবা। তাহলে দাড়ি রাখার কারণে একটা বাজে মাইয়া থেকে বাঁচবা যুবক। মনে রাখবা ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, জয়কা এলাকার আমার যুবতী মাইয়ারা, যদিও তোমরা সুন্দর করে সাজ্জা বাহিরে গেলে ফোলাপান তোমাদেরকে দেখলে টিস করে টিজিং করে দেখলে কয় কত সুন্দর। আল্লাহর কসম ফোলারা বিয়া করার সময় এমন ব্যাপারটা মাইয়া বিয়া করে না। ফোলারা বিয়া করার সময় আগে সাইয়াল ওই মাইয়াটা কোরআন শরীফ পড়তে পারেনি, কারণ ফোলা জানে খোলা জিনিসের ভিতরে মশা মাসি বসে। তুমি খোলা মেলা ঘুরবা, ফোলা পাইন তোমার বিয়া করতো না। এমনি দেখতেই সুন্দর, কলে দিয়া কিন্তু সদরঘাট। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা কয় যদি আমি নবীর সুন্নাত আমি আদায় না করতে পারি তাইলে কেমনে আমি আমার মুস্তাফার কাছে আমার মুখটা দেখাইবো? এই জন্য আমি আমার সুন্নত নামাজ কাজা করি না। নাসিরউদ্দিন সিফাতালা হযরতে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয় তাহলে আজান দাও। হুজুর আজান দিতাম বলে কোন দিকে ফিরা? শুধু পশ্চিম দিকে ফিরে আজান না, আজান মাঝে মাঝে বিভিন্ন দিকে ফিরেও দিবেন। বলে কি লাগা মসজিদের টানা আবার কিন্তু বিপদে পড়লে আজান 19 কামের সময় আজান দেওয়া যায়, ঝড় তুফান হইলে আজান দেওয়া যায় আছে, কঠিন রোগ বালা মুসিবত হইলে আজান দেওয়া যায় আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসিবত হইলে আজান দিবেন, দেখবেন বিপদ কেটে যাইব গা। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা গুরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরে আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান যখন দেয় গুরগোবিন্দ বাদশাহ যেই রাজপ্রাসাদের মধ্যে থাকতো, রাজপ্রাসাদের মাটিগুলা পর্যন্ত করে করে নিচের দিকে পড়তাছে। সবাই কয় হাই রে কার সামনে পড়লাম, এমন আল্লাহর ওলি তো আমরা জীবনে কোনোদিন দেখি না। মুসলমান আল্লাহু আকবরের আজান দিয়া রাজপ্রাসাদ ভাঙ্গা ফালাইছে। তুমি আল্লাহু আকবর কইলে গাছের পাতা লড়ে না, তুমি ফু দিলে গাছের পাতা লড়ে না। লড়বো কেমনে? তোমার কলবটা তো ঠিক নাই। তুমি যা খাও এটার মধ্যে হালাল হারাম মিশ্রিত করা। আল্লাহ দুহাই লাগে এমন ভাবে চলবা যেন মরার পরে মরণের পরে কবরে নবীরে পাইয়া যাও। হযরতে নাসিরউদ্দিন সিফাতালা সেখান থেকে ইবাদত করতে 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 হবিগঞ্জের চুনারুঘাট এলাকার মধ্যে যখন আইছে, উনি এলাকার মধ্যে মানুষকে তালিম দেয়, তরবিয়ত দেয়, মানুষকে ভালো ভালো জিনিস শিখায়। এবার এলাকার মধ্যে উনি ইন্তেকাল করার আগে ডাক দিয়ে কয় বাবারা আমার একটা ওসিয়ত শুনালো। বলে কি ওসিয়ত? বলে সবাই রে তো তোমরা মরার পরে মাটি দাও, উত্তরে এবং দক্ষিণে আমার মাটিটা তোমরা আল্লাহর হস্তে আমারে পূবে আর পশ্চিমে দিও। সুবহানাল্লাহ কন্যা জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই রাজি হয়েছে, ঠিক আছে হুজুর আপনারা পূবে পশ্চিমে মাটি দেওয়া হবে। মাথা কোন দিকে? পশ্চিম দিকে। পা কোন দিকে? পূব দিকে। কিন্তু আমরা মাটি দিয়ে কোন দিকে ফিরে পশ্চিম দিকে তো মুখটা ফিরে দেন এমনি, কিন্তু মাথাটা থাকে কোন দিকে? উত্তর দিকে থাকে। বাবা নাসিরউদ্দিন সিফাতালা অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল। সোনাকান্দা দরবারে আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা যিনি পর্দা নিয়েছেন, ওনাদের মানুষ কেন ভক্ত জানেন? ওনাদের ভক্ত হওয়ার কারণ হইল উনি দুনিয়ার জমিনে যখন থাকতেন, যে এলাকার মধ্যে বৃষ্টি হইতো না, মেঘবাদল হইতো না, হেতের মধ্যে নিয়ে নামাজ পড়বার লেগে দাঁড় করাই দিত। ইস্তেসকার নামাজ পড়তো, সালাম ফিরানের আগে দোয়া করবার আগে বৃষ্টি চলে আসতো। ও বন্ধু, আল্লাহর ওলিদের এটা শুধু সোনাকান্দার কথা আমি আমার মুখ দিয়া বলি, বিভিন্ন দরবারের বিভিন্ন ওলিদের বিভিন্ন কারামত আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন কারামতে আউলিয়া ও হাক্কুন ওলিদের কারামত সত্য। এবার উনি ইন্তেকাল করার পরে
এলাকার শরীয়তের উলামায়ে কেরাম তারা বলতেছে না, উনি বলছে বলতেই পারে, ওনারে পূবে পশ্চিমে মাটি দেওয়া যাবে না, ওনার মাটিটা উত্তরে আর দক্ষিণে দেওয়া লাগবে। সব বক্তবিন্দুরা মানে বলো কি, আমরার হুজুর বইলা গেছে, বলে তোমরার হুজুরের কারণে কি আমরা শরীয়তের আইনটাকে লঙ্ঘন করব নাকি? না না, ওনারে উত্তর দক্ষিণের মধ্যে মাটি দাও। নাসিরউদ্দিন সিবাসালারে উত্তরে আর দক্ষিণের মধ্যে যখন মাটিটা দিছে, মাটি দিয়া 40টা কদম হাইটটা যাইব, যাওয়ার আগে দেখতে হঠাৎ করে একটা আসমানের ঠাড়া মারছে, মারার সাথে সাথে ওই কবরটা, ওই মাজারটা উত্তরে দক্ষিণ থেকে পশ্চিম আর পূবে হয়ে গেছে। সবাই চিন্তা করে কিরে এমন কেন হইল? বলে এটার কারণ হইল আউলিয়া কেরাম যা বলে এটা আউলিয়া কেরামের কথা না, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের মুখ দিয়া কথা বলে, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের হাত দিয়া কাজ করায়, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের চোখ দিয়া দেখে। ওলিরা ওলিদের চোখে দেখে না, ওলিদের চোখ আমার স্বয়ং আল্লাহ তাআলার চোখ। বলে হুজুর কেমনে? তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা, আল্লাহর নবী কয় তোমরা মনে কইরো না দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী বিদায় হয়ে গেছি, তোমরা আমি নবীর আর কোনো ওয়ারিসদার পাইবা না। মনে রাখবা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো, রাসূলের অনুসরণ করতে চাইলে আউলিয়া কেরামের অনুসরণ করো। বলে হুজুর কত পীর দেখলাম, কত মুর্শিদ দেখলাম, কত বড় বড় হুজুর দেখলাম, হুজুর ওলি চিনমু কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস কয়, নবী আমার ডাক দিয়া কয় আলা উকবিরুকা মুলুকিল জান্নাতি, ওলি হইল 2 রকমের। নবী কয় আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এমন ব্যক্তি যার শরীরটা দেখতে দুর্বল, জামা কাপড়গুলো এলোমেলো, এই ব্যক্তিরে দেখলে তোমার পছন্দ হবে না, কিন্তু সে যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াটা কবুল করে ফেলায়। হে আমার জয়কা করিমগঞ্জের কিশোরগঞ্জের ভাই বাবারা, ও তাহলে আল্লাহর ওলিদেরকে চিনার জন্য আপনি টাকা পয়সা লাগবে না। ওলি যদি চিনতে চান তাকাইবেন তার দিকে, শরীরটা দুর্বল হবে, শরীরের কাপড় এলোমেলো হবে, কিন্তু এরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এরা হলো মজ্জুব ওলি, পাগল ওলি। দেখবেন রাস্তা দিয়ে মাঝে মাঝে অনেক পাগলেরা ভিক্ষা চায়, আপনারা এদেরকে আপনারা ফানি মারেন, আপনারা এদেরকে কলা শুল্কা মারেন না। যদি মন চায় এদেরকে কিছু দিয়া সহযোগিতা করবেন, মন না চাইলে এদের সঙ্গে বেয়াদবি করবেন না। এবার আমার নবী কয় আরেকটা প্রকার ওলি আছে। ইয়া রাসূলুল্লাহ আরেকটা প্রকার ওলি কারা? আমার নবী কয় ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যেই ওলির দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হলো হক্কানি ওলি, এটা হলো হক্কানি ওলি। বলে হুজুর আল্লাহর কথা কার দিকে চাইলে মনে হয়? আল্লাহর তো আমরা দেখছি না, তাই আল্লাহর কথা কেমনে আমরার মনে হইব? আমার নবী কয় এই পিঠটারে দেখলে দেখবা এই পিঠটার ভিতরে আমার আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। আমি আপনার কাছে আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আয়াতের এই ভাঙ্গানুবাদ আপনাদেরকে কইরা দিয়া যায়। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা, ওয়াল তানজুর নাফসুম তোমরা তাকানো উচিত তোমাদের পেছনের দিকে অথবা তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের নিজের দিকে। কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীরা আগের জন্য কি প্রেরণ করছে, মানে মরার আগে তারা কবরের জন্য কি প্রস্তুত করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ফতে আলী সুবহানী রহমতুল্লাহ আলাইহি বলতেছে এটা হইল কবরের মধ্যে যাওয়ার আগে কবরের জন্য কিছু মাল সামান তৈরি করা। ও বন্ধু, এলাকার কোনো ছেলে যদি বিয়া করে, শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নেয়, ফান নেয়, কলা নেয়, দুধ নেয়, কত রকমের ফল ফালাদি নেয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, অন্ধকার কবরে যে যাবো, ওই কবরের ফুদি কোনটা আপনি নবী বলেন না? আমার নবীজি একটা আয়াত দিয়া প্রমাণ দিয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার শেষ 2 আয়াতের 1 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জগতের মানুষেরা, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে এরা হইল উলাইকা হুম খায়রুল বারিয়া,
সবচাইতে পৃথিবীর উৎকৃষ্ট মানুষ, বালা মানুষ, এরা যখন কবরে যাইব ইমান থাকার কারণে, ইমানের দৌলতে ধনী হওয়ার কারণে, নেক আমল করার কারণে এরা কবরে গেলে এরা আর চিন্তা করা লাগবে না। এদের চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওযু যে করছে এমন একটা নূরের আলো চমকাইব, আমার আল্লাহর ফেরেশতারা কোনো সওয়ালের জবাব ছাড়া তারা জান্নাতে নিয়ে যাইব। পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, মনোযোগ দেন গো মা। আল্লাহর ইবাদতে আপনাদেরকে সবচাইতে বেশি দুর্বল পাওয়া যায়। আপনারা আল্লাহ তাআলার ইবাদত করতে চান না। আল্লাহ তাআলার ইবাদত যদি করেন কবরে গেলে বড় শান্তিতে থাকবেন, আরামে থাকবেন। কিন্তু মা বোনেরা আল্লাহর ইবাদত থেকে বড় দূরে, কিন্তু মা বোনেরা স্বামীর সঙ্গে সাফাবাদিতে সোফা করতে বড় কাছে। কথা কন্যা ঠিক কিনা? ও মা, স্বামীর সঙ্গে উঁচা কথায় ওসা গলায় কথা কইও না। স্বামীর সঙ্গে তুমি বেশি উঁচা গলায় কথা বইল না। বলে হুজুর কেন? কারণ স্বামীর মনে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবা না। অনেক মহিলা তো আছে স্বামীর সঙ্গে অপব্যবহার করে। আল্লাহর নবীকে আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার আল্লাহ তাআলা 3 প্রকারের মহিলারা শাস্তি দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, 3 প্রকারের মহিলা কারা? আপনি নবী বলেন না। আমার নবীকে 1 প্রকারের মহিলা দেখলাম, তাদের চুলগুলার মধ্যে ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, যেই মহিলারা ওটার কুজের মতো তাদের মাথার চুল রে বাঁধছে। দেখবেন আপনার বউ, আপনার নাতি, আপনার এলাকার মাইয়ারা মাথার চুল যখন বাঁধে, হেজাবের উপর দিয়া মাথার চুলটির উঁচা দেখা দেয়, কপাল দেওয়া দেয় কাট নিছে। নবী কয়, ওই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। শুধু তাই না, হ্যাঁ, খাড়া করে রাখবেন দিয়া। আমার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আল্লাহর নবী কয়, আর এমন অনেক মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রড লাগায়, তাদের স্তনের মধ্যে মানে বুকের মধ্যে গরম আগুনের রড লাগায় দিয়ে আগুনের মধ্যে সেঙ্গানো হইতেছে, গ্রিল করা হইতেছে। নবী গো, তারা কারা? আমার নবী কয়, যেই মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল, পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার স্ত্রী, আপনার মাইয়া যে শাড়ি পরে, শাড়ি দিয়া তার জামা কাপড়, তার শরীরটা দেখা যায়। আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ যে বোরকা পরে, বোরকা দিয়া তার শরীরের স্ট্রাকচারটা নির্ণয় করা যায়। তাহলে এটা কেমন কাপড় হইলো, কেমন বোরকা হইলো? আপনার বউ কাপড় পরে, তার মাথার অংশ, পেটের অংশ দেখা যায়। আপনার মাইয়া সালোয়ার কামিজ পরে, সালোয়ার কামিজের নিচ থেকে ছোট করতে করতে তার মাথা, পেটের অংশ দেখা যায়। আল্লাহর নবীকে ওই মহিলাদেরকে দেখলাম যারা পোশাক পরে উলঙ্গ ছিল, তাদের বুকের মধ্যে, স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়া তারা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ও মুসলমান ইমামদার, তুমি তোমার বউরে বেপরদা চালাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কাম হবে না। তোমার বউ বাজারে বাজারে ঘুরে, তুমি আজাইরে আজাইরে ঘুরো, নাম নাই, কোনো লাভ নাই। তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, যদি তুমি তোমার বউরে মারে পর্দা না করাও। আর পর্দা করাইবো দূরের কথা, বউরারে দিয়া বাজার করায়, বউরারে দিয়া মার্কেট করায়, বউরারে দিয়া এলাকার মধ্যে কাজকর্মগুলা যে করাও, বউরারে দিয়ে এই কাজগুলা করানোর কারণে তোমার বউ যেমন জাহান্নামে যাইব বেপর্দার কারণে, তুমিও তেমন জাহান্নামে যাইবা বেপর্দার কারণে। জয়কার যুবক, আল্লাহর নবী কয় 3 নাম্বার আরো কিছু মহিলা দেখছি যাদের জিহ্বাটার মধ্যে আগুনের কেসি দিয়া কাটা হইতাছে। ও নবী গো, তারা কারা? আমার নবী কয়, যাই মহিলারা তাদের স্বামীরে অভিশাপ দেয়, যে মহিলারা তাদের সন্তানরে অভিশাপ দেয়। দেখবেন মাঝে মাঝে আপনার মা আপনারে মাঝে মাঝে আপনারে কয় তোর উপর আল্লাহর গজব করুক। অনেক মহিলারা স্বামীর ইনকামের ভিতরে স্বামী যদি একটু থেকে একটু অন্যরকম করে, স্বামীরে কয় তোমার উপর আল্লাহর গজব করুক। এ মা বোনেরা, সাবধান হইয়া যাও।